নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন। আর এখনও আমরা বেশ ভালোই আছি। কদিন ধরে নানান ব্যস্ততার মাঝখানে সেভাবে কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কিন্তু এখন সব কিছু স্বাভাবিক থাকায় তাই ভাবলাম আজকে কিছু স্পেশাল যখন রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে তো গুজির দুষ্টুমি আপনারা দেখতেই পারছেন শুরু হয়ে গেছে। তো গুজির দুষ্টুমি দেখতে দেখতে ওর সাথে খেলা করতে করতে আমি এখানে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে সেখানে জিরে, কুচনো পেঁয়াজ, একটা টমেটো আর কিছুটা পরিমাণে কাজু বাদাম হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এবার আমি পনিরটাকে একটু স্লাইস করে কেটে নেব। কেটে রাখা পনিরগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে আমি রান্না করছি আর এইদিকে গুজির দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। ও বারবার খালি ফ্রিজের এই ভেতরটাতে বলটা ঢুকিয়ে দেবে, হাত দিয়ে তো মুখ দিয়ে তো বের করতে পারবে না, তাই আমার দিকে তাকিয়ে বসে থাকবে, ওকে বলটা এসে বের করে দিতে হবে। এটা হচ্ছে ওর আবদার। তো যাই হোক, ওকে রান্না করার মাঝখানে এসেও আমি বলটাকে খালি বের করে দিয়ে যাচ্ছিলাম। এরকম প্রায় বলটা এরকম ঢুকিয়ে দেবে আর এসে আমাকে বের করে দিতে হবে। আর এই রকম ইনোসেন্ট মার্কা মুখ করে যদি বসে থাকে তাহলে কি আর কাজে মন যায়, রান্নায় মন যায়? তো আগে আমি ওর সাথে খেলছিলাম, ওর বল দিচ্ছিলাম, তারপরে গিয়ে আবার রান্না করছিলাম। আমার কিন্তু প্রত্যেক দিন ওর সাথে এভাবেই সময় কাটাতে হয় রান্নার মাঝখানে, যে কোনো কাজের মাঝখানে। আর যাদের বাড়িতে এরকম একটা বাচ্চা আছে তারা তো জানবেন। তো যাই হোক, আমি আবার রান্নায় ফিরে আসলাম। এই যে ভাজাটা এটা একটু ঠান্ডা হয়েছে, এবার আমি এটা মিক্সির মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি মিক্সিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই যে পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণে বাটার দিয়ে দেব। বাটারটা গরম হয়ে এলে কেটে রাখা যে পনিরগুলো ছিল, যেটা আমি হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি হালকা করে ভেজে নেব। তো এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে পনিরগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি এই যে কড়াইয়ের মধ্যে কিছুটা তো বাটার ছিলই পনির ভাজার, আরও কিছুটা বাটার এর মধ্যে দিলাম। দিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাজু বাদামে, সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি এই বাটারের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই মশলাটা হালকা ভাজা হলে আমি সামান্য পরিমাণে আদার পেস্ট এখানে মিশিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে কয়েকটা গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে আবারও মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এখানে যেহেতু কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, মশলাটাকে যদি একটু ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাজু বাদামের গন্ধ ছাড়বে, তাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল তাতেই আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এই জলটা দিয়ে দিয়েছি। তারপরে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, অন্যরকম একটা খুব সুন্দর কালার এসছে। তো এখানে আমি এই মুহূর্তে আর একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি একটু ফুটলেই পনিরগুলোকে এর মধ্যে কিন্তু মিশিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু এই পেস্ট আর কি গ্রেভি যেটা, সেটা কিন্তু ফুটে উঠেছে। আমি পনিরের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। তো ভালো করে এবার নাড়িয়ে ছাড়িয়ে এখানে আমি এভারেস্টের শাহি পানির মশলাটা নিয়েছি। এটাতেই কিন্তু শাহি পানির মশলার আসল টেস্টটা আসে। তো এটা আমি ভালো বেশ কিছুটা পরিমাণ নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটু ফোটানোর জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। আর দেখুন রান্নাটা কিছুটা হতেই আমি যে ঘাটটা ঘুরিয়ে দেখলাম, দেখি আবারও বলটাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বসে আছে। তো কি করা যাবে, আমি আবার বলটাকে বের করে দিলাম। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো, তাই না? এই বুঝি আম্মা, বের কর, বল বের কর। এরকম করলে কি হবে? না, মাম্মা তো রান্না করছে। এদিকে 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 এদিকে।
যাক। তো ওকে বলটা দিয়ে আবার খেলায় মাতিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নার কাছে। তো এসে দেখলাম পানিরটা হয়ে গেছে। আমার কাছে যেহেতু কাসুরি মেথিটা ছিল না, তাই আমি এখানে ধনেপাতাটাই দিয়ে দিয়েছি, যেহেতু ঘরোয়াভাবে আমি রান্না করছি নিজের মতো করে। তো আমি এখানে নুনটাকে একটুখানি টেস্ট করে দেখলাম যে পরিমাণ সব কিছুরই ঠিক আছে। গ্যাসটাকে বন্ধ করে রেখে এসে আটা আর ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। আর এখানে কিছুটা পনির নিয়ে সেটাকে গ্রেট করে নিয়ে কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে আমি এখানে নুন আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে চাট মশলাও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এই ভুট্টা দেখে অনেকেই আইডিয়া করতে পারছেন এবার আমি পরোটা বানাবো। হ্যাঁ, পনির পরোটা বানাবো। আপনারা কিভাবে পনির পরোটা বানান আমাকে একটু জানাবেন তো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম। আর পুরো রেসিপিটাই মানে পনির পরোটা আর শাহি পনির আমি কিন্তু নিজের মন থেকে বানিয়েছি, কোনো রেসিপি দেখিনি। জাস্ট সকালবেলা মনে হয়েছিল যে অনেক দিন পনির খাওয়া হয় না, তো পনির অর্ডার করে তো শাহি পনির আর পনির পরোটা বানাবো সেটা ডিসাইড করে আমি বানিয়েছিলাম। তো নিজের মতো করেই পুরোটা করেছি। আর এখানে যেহেতু এরমভাবে না পনির ভরে আমি ওই লেচিটা করতে পারি না দেখে বরকে বললাম যে তুমি একটু দেখিয়ে দাও। তো বর অফিস থেকে চলে এসেছিলো বলে তো বর আমাকে এই জিনিসটা দেখিয়ে দিল। তারপরে আমি বাকিটা বেলে নিলাম আর কি পরোটাগুলো, আর ও হচ্ছে বরমশাই হচ্ছে পরোটাগুলোকে ভেজে নিল। তো দুজনে মিলে এভাবেই পনির পরোটাটা বানিয়ে নিলাম। তো প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, পুরোটাই বাটার দিয়েই বানানো হয়েছে। তো বাটার দিয়ে ভেজে নিয়েছি পরোটাগুলোকে। তো দেখুন এখানে পরোটা ভাজা হয়েও গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে, প্লেট তো না থালার মধ্যে আমি পরোটা আর শাহি পনিরটাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি যেহেতু আমাদের জন্য স্পেশাল রান্না করেছি, মানে আমার আর আমার বরমশাইয়ের জন্য শাহি পনির আর পনির পরোটা করেছি, তাই আমি লাবুর জন্য একটুখানি মোমো বানিয়ে দিয়েছিলাম। মোমো স্টাফিংটা ফ্রিজেই রাখা ছিল। তো জাস্ট আমার ওর তো আটা মাখতে হয়, তো আটার মধ্যে ওই পুরটা ভরে জাস্ট স্টিম করে নিয়েছি। তারপরে লাবুকে খাইয়ে নিয়ে আমি আর আমার বরমশাই খেতে বসে গেছি। তো আপনাদের আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে পনির পরোটা। তো আমরা দুজনেই এবার খেয়ে নেব। আর দারুণ কিন্তু লাগছিল শাহি পনির দিয়ে পনির পরোটাটা। তো প্রথমবার আমি ট্রাই করেছিলাম, তো খুবই ভালো লাগছিল খেতে। তো আপনারাও বাড়িতে শাহি পনির আর পনির পরোটা এভাবে বানিয়ে খেতে পারেন। এটুকু বলতে পারি যে একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে। খাবার যে একঘেয়েমি ভাবটা আছে রুটি তরকারি সেই বা ভাত ডাল মাছ, সেগুলো পুরোটাই চেঞ্জ হয়ে গিয়ে একটা নতুন স্বাদ এনে দেবে। তো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে তো ফ্রিজে যেহেতু দেখলাম দই পড়ে রয়েছে, তো রাত্রেবেলা মনে হলো যে একটু লস্যি বানিয়ে খাওয়া যাক। তো একদম সিম্পলভাবে দইয়ের মধ্যে চিনি আর বিট নুন দিয়ে জাস্ট মিক্স করে নেওয়া হয়েছে। আর আমি ওপর দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ দিয়েছি। তো এই লস্যি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।